নমস্কার বন্ধুরা, আজ আমি ঘরেতেই খুব সহজে বানিয়ে ফেলবো ছানার জিলিপি। রসালো ছানার জিলিপি, একদম দোকানের মতন। দেখুন কতখানি জুসি হয়েছে। চলুন শুরু করা যাক। আমি প্রথমে আধা লিটার দুধে ছানা বানিয়ে নিয়েছি ঘরেতে, মানে হাফ বাটি ছানা। এই ছানাটার মধ্যে মানে দুধের মধ্যে একটুখানি আমি হলুদ দিয়ে দিয়েছিলাম। দেখুন ছানার কালারটা ওই জন্য একটুখানি হলুদ আসছে। আপনারা নর্মাল হলুদ ছাড়াও ছানা বানাতে পারেন। আচ্ছা, এবার দেখুন ভালো করে 2 থেকে 3 মিনিট হাতের সাহায্যে আমি ম্যাশ করে নিলাম। এবার দেখুন হাফ কাপ আমি দেব ময়দা আর দেব হাফ কাপ গুঁড়ো দুধ। আমি হাফ বাটি ছানাতে হাফ কাপ ময়দা, হাফ কাপ গুঁড়ো দুধ আর 4 ভাগের 1 ভাগ দেব বেকিং সোডা। যদি বেকিং সোডা না থাকে তাহলে বেকিং পাউডার দিলে আপনারা হাফ চামচ বেকিং পাউডার দেবেন। এতে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম, আপনারা চাইলে রিফাইন অয়েল অ্যাড করতে পারবেন। এবার ভালো করে আমি এটাকে পুরো মিশিয়ে নেব। এতে জল লাগবে না, কারণ ছানাটা আমি কি করেছিলাম যখন ঘরে বানিয়েছিলাম, ছানাটার মধ্যে মানে বেশি আমি চিপে জলটা বার করিনি। কেন কি জলটা চিপে বার করলে ছানাটা শক্ত হয়ে যায়, ওই জন্য একটুখানি ছানাটা আমার জল জল আছে। আপনারা যদি ছানাতে জল লাগে অল্প করে আপনারা জলও দিতে পারেন, আবার দুধ দিয়েও আপনারা মেখে নিতে পারেন। আমি দেখুন জল কিন্তু আমার লাগেনি, কারণ যেহেতু ছানাটা একটু জল জল ছিল। দেখুন একটুখানি নরমই আমি মেখে নিয়েছি। আধা ঘন্টার জন্য আমি এরকমভাবে রেখে দেব। এই ছানার জিলিপি রসালো খেতে দারুণ লাগে, পুরো দোকানের মতন আমি বানিয়ে ফেলবো। এবার দেখুন আধা ঘন্টা রেখে দিয়েছি। এবার এইগুলিকে আমি গোল গোল করে লেচি কেটে নেব। এবার আমি এগুলোকে একদম জিলিপির শেপে বেলে নেব। ভীষণই সহজ, হাতের সাহায্যে করা যাবে, বেলার দরকার নেই। হাত দিয়ে দেখুন আমি পুরো রোলের মতন করে নিলাম। করে নিয়ে এটাকে আমি পুরো গোল মতো জিলিপি আকারে দিয়ে দেব। সেম প্রসেসে দ্বিতীয়টা আমি বানিয়ে নেব। বিকালে কখনো ঘরেতে যদি আত্মীয় স্বজন আসে কিংবা কোনো লোকজন আসে, আপনারা অনায়াসে এই জিলিপিটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে এই রসালো জিলিপি, দোকানের মতন। আমরা দিল্লি সাইডে কিংবা আগ্রা সাইডে আমরা যেখানে থাকি সেখানে কিন্তু এই জিলিপিটা, ছানার জিলিপিটা পাওয়া যায় না, একদমই পাওয়া যায় না। হ্যাঁ, কখনো ওই আপনার দিল্লিতে সিআর পার্কে সেখানে মিষ্টির দোকান, বাঙালি মিষ্টির দোকানে সেখানে পাওয়া যায়, কিন্তু আগ্রাতে কোনো এই ছানার জিলিপিটা ভাল লাগে না। দেখুন আমি সবগুলো করে নিয়েছি। তো আমি ঘরেতে প্রায় আমি বানিয়ে ফেলি, খেতে দারুণ লাগে। দেখুন আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশি গরম হওয়া চলবে না, একদম তেলটা দেওয়ার পর 1 মিনিট পর আমরা জিলিপিটা ছেড়ে দেব। দেখুন একদম মিডিয়াম টু লো ফ্লেমে আমরা কিন্তু জিলিপিগুলো একদম ভেজে নেব। একদম ফ্লেম হাই করবে না, তাহলে কি হবে, ওপরটা শক্ত হয়ে যাবে, ভেতরে নরম থাকবে, রসটা একদমই ঢুকবে না। দেখুন আমি ঘড়ি দেখে 4 মিনিট একদম লো ফ্লেমে ভেজেছি। এবার চামচ দিয়ে আমি একদম উল্টে পাল্টে নিলাম। এই রসালো জিলিপি ছোটবেলায় মানে বাড়ির কাছে মিষ্টির দোকানে বাঙালিরা প্রায় খেয়েই থাকে। কি দারুণ লাগতো, তখন তো আর বানাতে জানতাম না, কিন্তু এখন আমি প্রায় ঘরেতে বানাই। দেখুন কি সুন্দর জিলিপিগুলো, দেখবেন তেলে দেওয়ার পরেই না ফুলে যাবে, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন একদম তাহলে পারফেক্ট হয়েছে। অনেক সময় তেলে দেওয়ার পর চিপসে যায়, সেটা তখন আপনারা বুঝবেন সেটা কিন্তু একদমই ঠিক হয়নি। এইগুলো জিলিপিগুলো আপনারা দেখলেন কি সুন্দর ফুলে গেল, জিলিপিগুলো কত বড় বড় হয়ে গেল। একটা সাইডটা একটু খুলে গেছে, আমি ওটা মানে একটা চিপে দিইনি, তো অবশ্যই একটু চিপে দেবেন, তাহলে আর খুলবে না। দেখুন পুরো ডবল সাইজ হয়ে গেছে। দেখুন আমি কিন্তু উল্টে পাল্টে নিচ্ছি যাতে গরমটা একদিকে না লাগে। এবার এদিকে আমি চিনির রস বানিয়ে নেবো। 1 কাপ চিনি দিয়ে দেবো, তাতে আমি 1 কাপ জল দেবো। কিছু নকুলদানা ঘরেতে ছিল, ঠাকুরকে দিয়ে সেই নকুলদানা দিয়ে দিয়েছি, তাতে আমি 1 কাপ জল দেবো। বেশি চিনির শিরাটা একদমই মানে বেশি পাতলাও করবো না, বেশি ঘনও করবো না, যেরকম গোলাপ জামুন হয় মানে পান্তুয়া রস হয় সেরকমই বানিয়ে নেবো। দেখুন এদিকে কড়াইতে এটা হচ্ছে, ওদিকে চিনির রসটা হচ্ছে। এবার আমি এটা তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, সবগুলো আমি তুলে নেব। সেম প্রসেসে আমি সবগুলো আর বাকি যেগুলো 4টে রয়েছে আমি বানিয়ে ফেলবো।
দেখুন চিনির রসটা হয়ে গেছে, একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এদিকে জিলিপিগুলোও হয়ে গেছে, আমি এবার উল্টে পাল্টে নেব। খেতে দারুণ লাগে আর বানানো ভীষণ সহজ। এইখানকার আমি বানিয়ে, এখানে নন বেঙ্গলি যারা, তারা তো এই ছানার জিলিপিটা দেখেইনি। ওরা কি করে, ছানার জিলিপিটা এই আপনার রসের মধ্যে, মানে পনির, এটাকে পনির জিলিপি ওরা বলে। পনির জিলিপিটাকে ওরা যেরকম কেক বানায়, যে প্লাস্টিক থাকে কিংবা দুধের প্লাস্টিকের মধ্যে এটাকে একটু লিকুইডের মতন করে সেইটা দিয়ে ওরা ছানার জিলিপির মতন বানায়। কিন্তু ওইটাও খেতে দারুণ লাগে, কিন্তু আমাদের কলকাতার যে ছানার জিলিপি সেটা কিন্তু একদমই আলাদা। আমি এটা বানিয়ে রাখি, এখানে লোকজন এলে আমরা দিই, কিন্তু ওরা এরকম জিলিপি দেখেনি। তো খেয়ে ভীষণ ওরা বলে যে দারুণ হয়েছে ভাবিজি। দেখুন আমি ওই চিনির রসটা হালকা গরম আছে, তার মধ্যে আমি যে 5টা ভেজে নিয়েছিলাম সেই জিলিপিগুলো আমি দিয়ে দেবো। দিয়ে 10 মিনিটের জন্য আমি রেখে দেবো, ততক্ষণ আমি ওদিকে ভেজে নিই। এদিকে দেখুন একদম রং চেঞ্জ হয়ে গেছে, আমি তাও উল্টে পাল্টে নিচ্ছি, একটুখানি ডার্ক করব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘরে বানাইয়ে আমাকে কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ঘরে বানিয়ে অবশ্যই জানাবেন আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই জানাবেন। আমি তো আগ্রা থেকে ভিডিওটা বানাচ্ছি। এই 5টা জিলিপি তুলে বাকি যে জিলিপিগুলো ভেজে রেখেছি সেগুলো আমি দিয়ে দেব। দশ মিনিটের জন্য এগুলো ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে আপনাদের দেখাবো এরকম জিলিপিগুলো নরম হয়েছে। দেখুন আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, কি দারুণ লাগছে দেখতে, কালারটা দারুণ হয়েছে। দেখুন একদম নরম হয়েছে। অবশ্যই আপনারা কিন্তু লো ফ্লেমে ফ্রাই করবেন, তাহলে কিন্তু ছানা জিলিপিগুলো ভীষণ নরম হবে। একদম ফ্লেম হাই করতে যাবেন না। একটা কেটে দেখাচ্ছি কতখানি নরম হয়েছে, দেখুন একদম ভালো করে দেখুন, একদম চামচ দিয়ে ফট করে কেটে গেল, মানে একদম কাটতে কিন্তু কষ্ট হলো না। আর ভেতরে দেখাবো রসটা কিরকম হয়েছে। আমি আগেরগুলো 10 মিনিটের মধ্যে তুলে নিয়েছি, এটা একটুখানি তাড়াতাড়ি তুলে নিয়েছি, দ্বিতীয় ব্যাচটা মানে আপনাদের দেখাবো বলে 3-4 মিনিটের মধ্যে আমি তুলে নিয়েছি, তাও অনেকটা রস ঢুকেছে। দেখুন আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। বাই বাই।